Hello and welcome everyone. This is Avtarik Mondol. You are watching AS Education Solve YouTube channel. ওয়েলকাম ব্যাক। আবার নতুন করে ফিরে এলাম। এতদিন বিভিন্ন অসুবিধার কারণে ক্লাস দিতে পারিনি চ্যানেলে, যার কারণে তোমাদের কাছে খুবই দুঃখিত। তোমরা নতুন করে ক্লাস শুরু করছো। আবার আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান 2021 সালে মাধ্যমিকের সাজেশান, ভূগোল সাজেশান সম্পর্কে যে অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, প্রথম অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে আজকের আলোচনা করব। এই অধ্যায়ে বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর, 1 নম্বরে এক কথায় উত্তর দাও এবং 2 নম্বরে কয়েকটি প্রশ্নোত্তর এবং বড় প্রশ্নোত্তর। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য এবং 2021 সালে খুবই গুরুত্বপূর্ণ সাজেশান। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা আমাদের চ্যানেলটিকে অতি দ্রুতই সাবস্ক্রাইব করে নাও। AS এডুকেশন সলভ আমাদের চ্যানেলের নাম। তোমরা চ্যানেলটি অতি দ্রুতই সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখো সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমার ফোনে পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো অতি গভীর ভি আকৃতির উপত্যকাকে কি বলে? সেটি হলো গিরিখাত। এখানে 4টি করে অপশান রয়েছে। আমি অপশানটা তোমাদের সঙ্গে বলছি না, যেহেতু অপশান বললে ভিডিওটি প্রচুর লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, যার কারণে আমি অপশানগুলো তোমাদেরকে বলছি না। তারপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে কি দেখো, মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে। মন্থকূপ কিংবা মন্তকূপ, আমরা যে কোনো একটি নামে এটাকে জানি। মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে, সেটি হলো নদী, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে কিন্তু মন্থকূপ সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয়? সেটি হলো নদী, অর্থাৎ নদীর প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থকূপ কিন্তু সৃষ্টি হয়। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ অবস্থিত কোথায়? সেটির উত্তর হবে, সঠিক উত্তর, আমাজন নদীতে। পরের প্রশ্ন, বড় হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায় ড্যাশ বলে? অর্থাৎ সেটি হলো সার্ক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বড় হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায় কিন্তু সার্ক বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত হলো মেকং নদীর কোন নাম? সেটি হলো খন। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার হলো, সঠিক উত্তর হবে হিমবাহ, অর্থাৎ হিমবাহ পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার। পরের প্রশ্ন, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে কি বলা হয়? অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে কি বলা হয়? সেটি হলো বাখান, বয়াকার ক্ষয়াকার দন্তান্ন, বাখান বলা হয়। পরের প্রশ্ন, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে? উত্তর হবে ইনসেলবার্জ। পরের প্রশ্ন, শিলাময় ভূমিকে বলে? হামাদা, হয়াকার ময়াকার দয়াকার হামাদা। শিলাময় মরুভূমিকে বলে হামাদা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা চলে আসি একটি কথায় উত্তর দাও সেই প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? উত্তর হবে ক্যানিয়ন। তারপরে প্রশ্ন, নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে কি বলে? ধারণ অববাহিকা। পরের প্রশ্ন, বারখানয়েড কি? উত্তর হবে পাশাপাশি অবস্থিত বাখান বালিয়াড়িগুলি পরস্পর যুক্ত হয়ে গেলে বৃহৎ বাখান গড়ে ওঠে, তাকে বারখানয়েড বলে। পরের প্রশ্ন, একটি শীতল মরুভূমির নাম করো, যেটি হলো গোবি মরুভূমি। একটি শীতল মরুভূমি হলো গোবি মরুভূমি। পরের প্রশ্ন, হালকা ও অতি সূক্ষ্ম তুষারকণাকে কি বলে? হালকা ও অতি সূক্ষ্ম তুষারকণাকে কিন্তু নেভে বলে, দন্তন্বয়কার ভয়কার, নেভে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী খাঁড়ি কোনটি? সেটি হলো ওব নদীর খাঁড়ি। পরের প্রশ্ন, কোন দেশকে ফিয়র্ডের দেশ বলে? ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। বদ্বীপের ডেল্টা নামকরণ কে করেন? হেরোডোটাস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বদ্বীপের নামকরণ কে করেন? সেটি হলো হেরোডোটাস। এই যে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ,
ভেরি কিন্তু ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন দেখি, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? সেটি হলো গঙ্গা নদীর অববাহিকা। পরের প্রশ্ন, সাহারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ারদাং কোথায় দেখা যায়? সেটি হলো তিবেস্তিতে। এবারে আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 2 নম্বরের হয়ে থাকে। এখানে আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমরা যদি বলো যে না দাদা আমাদের উত্তরগুলোও দিতে হবে, তাহলে আমরা পরবর্তী ভিডিও থেকে তোমাদেরকে উত্তরগুলোও কিন্তু দিয়ে দেব। যেহেতু ভিডিও লং হয়ে যায়, যার কারণে আমরা এগুলো পুরোটা দিতে পারি না। তো চলো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ, পিরামিড চূড়া কী? প্রথম প্রশ্ন, পিরামিড চূড়া কী? পরের প্রশ্ন, জলপ্রপাত কী? পরের প্রশ্ন, বাজাদা কী? পরের প্রশ্ন, হিমদ্রোণী কাকে বলে? পরের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? তারপরের প্রশ্ন, গ্রাব রেখা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রাব রেখা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, কোরি বা সার্ক কাদের বলে? কোরি বা সার্ক কাদের বলে? পরের প্রশ্ন, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? নদীর ষষ্ঠ ঘাতের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, বাস্কেট অফ এগস রিলিফ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পেডিমেন্ট কি? পেডিমেন্ট কি? এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবারে আমরা চলে আসি বড় প্রশ্নোত্তর বা রচনাধর্মী প্রশ্নোত্তরে। রচনাধর্মী প্রশ্নোত্তরে যে প্রশ্নটাই গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। অর্থাৎ ছবি কিন্তু তোমাদেরকে আঁকতে হবে, চিত্রসহ বিবরণ দিতে হবে। তারপরে প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এটা দেখতে পাচ্ছ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এটি হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। তারপরে প্রশ্ন, মরুভূমি প্রতিরোধের উপাদানগুলি কি কি? তারপরে প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে 3টি সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। তাহলে চিত্রসহ বিবরণ দেওয়ার এখানে 3টে প্রশ্ন একই রকম দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো যেন গুলিয়ে না যায়। একটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, তার চিত্রসহ বিবরণ। আরেকটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, তার চিত্রসহ বিবরণ। আরেকটা হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, তার চিত্রসহ বিবরণ। এই 3টে যেন কোনো মতে গুলিয়ে না যায়। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট 2021 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নূতন, তাদেরকে আবার বলবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখো সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলে অনেক দিন ভিডিও আসেনি, তার জন্য খুবই দুঃখিত তোমাদের কাছে। আবার নতুন করে শুরু করলাম, আশা করি আর অসুবিধা হবে না, ক্লাস চলতে থাকবে। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। এবং তোমাদের কোন বিষয় নিয়ে সমস্যা, কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওর কমেন্ট সেকশানে। এবং যদি তোমরা, আমি এই যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়ালাম, সেই প্রশ্নগুলোর PDF যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এই PDFটি কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। পরে তোমাদের যখন সুবিধা হবে তোমরা নিজেরাও কিন্তু তোমাদের নিজেদের ফোনে দেখতে পারবে। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও। চলে আসবো আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে AS এডুকেশন সলভ ইউটিউব চ্যানেল। আমাদের টার্গেট হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2021 সালে 80% বা তার থেকে বেশি নম্বর তোলা। ধন্যবাদ, বাই বাই।